এখানে বয়েল আর চার্লসের মধ্যে সূত্রটা করে দিয়েছিলাম। বয়েল আর চার্লস যে সূত্রটা করেছিলাম তাদের সমন্বয় সূত্রটা এখন আমরা করব দুটোই। ঠিক আছে, তো বয়েল আর চার্লসের মধ্যে সূত্রটা যে করেছিলাম, তো বয়েলের সূত্রের ক্ষেত্রে কি ছিল, বয়েলের সূত্র থেকে কি পেয়েছিলাম, যখন দুটো রূপে করব আমরা এটাকে ধরে নিব, ধরে নিব আমরা কি চাপ সমান সমান কি, চাপকে আমরা কি দিয়ে ডিনোট করেছিলাম, পি দিয়ে, আয়তনকে ভি দিয়ে, আর উষ্ণতাকে টি দিয়ে, আর ভরকে করেছিলাম এম দিয়ে, না এটা দিয়ে আমরা ডিনোট করেছিলাম। এটা চার্লসের সূত্রের ক্ষেত্রে করেছিলাম, বয়েলের সূত্রের ক্ষেত্রে করেছিলাম। এখন চার্লস আর বয়েল দুটোরই গাণিতিক রূপটা করব। এটা অ্যাভোগাড্রোর সূত্রের ক্ষেত্রে এটাই আসবে, গেল স্কয়ার সূত্রের ক্ষেত্রেও এই চারটা পার্ট দিয়ে আমরা করব। ঠিক আছে, চারটা পার্ট দিয়ে সবকিছু হবে। এবার বয়েলের সূত্র, আমরা এটা বয়েল ও চার্লসের সূত্রের সমন্বয় সূত্রটা যখন করব তখন আমরা এটাকে এভাবে লিখব, আর না হয় লিখব কি নির্দিষ্ট ভরে নির্দিষ্ট ভরে কি হচ্ছে দেখা যাচ্ছে না, নির্দিষ্ট ভরে আয়তন কি, আয়তন ভি চাপ পি ও উষ্ণতা কি, উষ্ণতা টি, এবং ভর কি হয়ে যাবে, ভর এম, উষ্ণতা এম। এভাবে লিখে আমরা এটাকে করবো, বা আমরা ধরে লিখে এভাবে লিখে দেবো আর করবো। এখানে লিখবো গ্যাসের চাপ, গ্যাসের আয়তন, গ্যাসের উষ্ণতা, গ্যাসের ভর, এত কিছু না হলেও গ্যাসের চাপ, এইভাবে এটা চারটা লিখে দেবো। হয়তো এই লাইনটা লিখবো, আর না হয় এই লাইনটা লিখবো। তো এই লাইনটা লিখতে আমরা যাবো না, এই লাইনটা লিখতে একটু অসুবিধা হবে বানিয়ে বানিয়ে। ঠিক আছে, তো সোজা আমরা লিখবো ধরি চাপ সমান সমান পি, আয়তন সমান সমান ভি, উষ্ণতা সমান সমান টি, আর ভর সমান সমান কি এম। আমি এই লাইনটাকে মেটাচ্ছি। এই লাইনটা নির্দিষ্ট ভরে আয়তন ভি, উষ্ণতা নির্দিষ্ট ভরে আয়তন ভি, চাপ পি, উষ্ণতা টি, এবং ভর কি এম, টি এবং এম কে স্থির রেখে বলের সূত্রের ক্ষেত্রে, আবার এটাকে চাপ ও এম কে স্থির রেখে চার্লসের সূত্রের ক্ষেত্রে এভাবে একটু অসুবিধা হবে এটা লিখতে। ঠিক আছে, তো যার জন্য আমরা সোজা লিখবো এটাকে চাপ পি, আয়তন ভি, উষ্ণতা টি, ভর এম। ঠিক আছে, আমি এটাকে মেটাচ্ছি। এতটুকুটা আমরা দিয়ে চার্লসের সূত্র করেছিলাম, বয়েলের সূত্রও করেছিলাম। এখন দুটোর গাণিতিক রূপটা আমি করছি এখানে। ঠিক আছে, তো এখানে প্রথমে আমরা বয়েলের সূত্র থেকে পাই কি, বয়েলের সূত্র থেকে কি পেয়েছিলাম, বয়েলের সূত্র কি ছিল, আয়তনটা তার চাপের সাথে কি রূপে পরিবর্তিত হয়েছিল, ব্যস্ত রূপে পরিবর্তিত হয়েছিল। আয়তনটা তার চাপের সাথে ব্যস্ত রূপে পরিবর্তিত হয়েছিল কখন, যখন কি ছিল, যখন উষ্ণতা কি টি ও ভর কি এম কি ছিল, স্থির ছিল, না এটা এই দুটো কি ছিল, স্থির ছিল। এটা বয়েলের সূত্র থেকে পেয়েছিলাম, মনে আছে, এটা কার সূত্র থেকে পেয়েছিলাম, বয়েলের সূত্র থেকে পেয়েছিলাম। আয়তনটা তার চাপের সাথে ব্যস্ত রূপে পরিবর্তিত হয়েছিল, আগে করিয়েছি, যখন টি উষ্ণতা আর ভর কি ছিল, স্থির ছিল। আবার কি করবো, এখানে চার্লসের সূত্র থেকে পাই, এটা 1 নম্বর সমীকরণ, মানে ভি ভেরিজাস 1/p, এটা 1 নম্বর সূত্র করে দিয়েছি। ঠিক আছে, আবার চার্লসের সূত্র থেকে পাই। চার্লসের সূত্র থেকে কি পেয়েছি, চার্লসের সূত্র থেকে কি পেয়েছিলাম, চার্লসের সূত্র থেকে কি স্থির ছিল, চার্লসের সূত্রতে উষ্ণতা তার আয়তনটা তার উষ্ণতার সাথে কি রূপে পরিবর্তিত হয়েছিল, সমানুপাতে পরিবর্তিত হয়েছিল। আর এই আয়তনটা তার উষ্ণতার সাথে সমানুপাতে পরিবর্তিত হয়েছিল যখন কি ছিল, চাপ ও ভর কি ছিল, স্থির, না। চার্লসের সূত্র থেকে আগে শিখেছি আমি, চার্লসের সূত্র থেকে কি পেয়েছিলাম, আয়তনটা তার চাপের সাথে সমানুপাতে পরিবর্তিত হয়েছিল। সমানুপাতে করতে গেলে সমান থাকবে, মাথায় আমরা কিছু ভর দিব না। ঠিক আছে, ব্যস্ত হতে গেলে মাথায় একটা 1 চাপিয়ে দিব, বুঝে গেছে। যখন কি স্থির ছিল, চাপ আর ভরটা কি ছিল, স্থির ছিল। আমরা চার্লস আর বয়েলের দুটোই সূত্র প্রমাণ করছি, না গাণিতিক দুটোই করছি, এখানে তো ওই আদর্শ গ্যাসটা তো করছি না। তো এটাকে আবার করতে পারি ভি ভ্যারিজাস কি হবে, এখানে টি, এটা সমীকরণ আমরা কত করতে পারি, 2 হলো। এখন অতএব লিখবো এখানে 1 ও 2 নাম্বার নং সমীকরণ থেকে
পাই। 1 ও 2 নম্বর সমীকরণ থেকে কি পাবো? এখানে দেখতে পাচ্ছি এখানে 1 নম্বর ও 2 নম্বর সমীকরণ আমরা লিখে দিতে পারি, কিংবা না লিখলেও হবে, ঠিক আছে। এখানে দুটোর মধ্যে ভি গুলো কমন পাচ্ছি না, দুটোর মধ্যে ভি গুলো কমন পাচ্ছি। তো দুটোর মধ্যে যখন ভি গুলো কমন পেলাম, তখন আমরা করতে পারি কি, এখানে দুটোর মধ্যে ভি কমন পাচ্ছি, তো একটা ভি লিখে দেবো, ঠিক আছে। একটা ভি লিখে দিলাম, তারপর কি চিহ্ন আছে, ভেরিয়ের চিহ্ন আছে, দিলাম। এই ওয়ানটা উপরের না, এই ওয়ানটা উপরের, এই টিটা নিচের না উপরের? উপরের। এর নিচে আমরা 1 ধরতে পারি না? তাহলে 1 এর সাথে টিটা, এটা আমরা গুণে লিখে দিই প্রথমে ভালো করে, 1/p, আর গুণ লিখলাম কি, এখানে শুধু টি আছে দিলাম, ঠিক আছে। দুটো মিলে কমন পেলাম, একটা হলো, তারপর আছে ভ্যারিয়ের চিহ্ন দিলাম, তারপর কি আছে 1/p লিখে দিলাম, তারপর আছে কি এখানে শুধু টি, এর নিচে আমরা 1 ধরতে পারি, গুণ দিয়ে শুধু টি লিখে দিলাম। এতটুকু বোঝা গেছে? এতটুকু। এখন আমি কোথায় করব, এটাকে আমি এদিক করছি, ঠিক আছে, নিচের জায়গা নেই, এদিক করে দিচ্ছি। কি পেয়েছি আমরা, ভি ভেরি জাস্ট কি পেয়েছি এখানে, 1/p গুণ টি। এখানে এখন আমরা একটা ধ্রুবক ধরতে পারি, কি ধ্রুবক ধরতে পারি, আবার এখানে ধরে নেব কে একটি অশূন্য ভেদ ধ্রুবক, অশূন্য ধ্রুবক, কে একটি অশূন্য ধ্রুবক, বা কে ইকুয়াল টু নট জিরো। বুঝা গেছে? তো যখনই আমরা কে একটা ধ্রুবক ধরবো, ধ্রুবকের সাথে যখনই আমরা একটা গুণ করি, তখন এই চিহ্নটা উঠে গিয়ে এখানে কি হয়, সমান চিহ্ন পরিবর্তিত হয়। এর পরিবর্তে কি বসে, এখানে সমান চিহ্ন হয়। তো ভি সমান সমান কি করবো, 1/p গুণ টি গুণ কে। বুঝা গেছে? তো এইটা এই একটা সব উপরের সংখ্যা না, তো উপর কি হয়, গুণ হয়। তো ভি সমান সমান এখানে কি গুণ হবে, টি কে সাথে 1 গুণলে কি হবে, টি কে হবে, আর নিচে কি থাকবে, পি থাকবে, কারণ এদের নিচে আমরা কত ধরতে পারি, 1 ধরতে পারি। 1 সাথে পি গুণ করলে কি হবে, পি হবে। এখন মাঝখানে সমান চিহ্ন পেয়ে গেছি, তো কোনাকুনি কি করব, গুণ করব। আমি এদিকে মেটাচ্ছি, হ্যাঁ, তারপর করাচ্ছি, আমার এদিকে এখন জায়গা শেষ হয়ে গিয়েছে। এতটুকু ডাউট আছে? ডাউট নেই। এখন আমি এটা করছি এদিকে, ঠিক আছে। ভি ইকুয়াল আছে টি কে বাই পি। হ্যাঁ, টি কে এর সাথে তো গুণ হচ্ছে, 1 সাথে গুণ হচ্ছে, টি কে গুণ 1, একটু আগে প্রশ্ন করছি, টি কে এর সাথে তো গুণ হচ্ছে, তো টি কে গুণ 1 করলে কি হবে, টি কেই হবে। এখন মাঝখানে যদি সমান চিহ্ন থাকে, তাহলে আমরা নিয়ম জানি, কি জানি, মাঝখানে যদি সমান চিহ্ন থাকে, তাহলে কোনাকুনি কি হয়, গুণ হয়। মাঝখানে সমান চিহ্ন থাকলে কোনাকুনি কি হবে, গুণ হবে। তো টি কে সাথে এর নিচে কত আছে, 1, টি কে সাথে 1 যদি গুণ করে, তো কি হবে, টি কে হবে। আর পি এর সাথে ভি যদি গুণ করে, তো কি হবে, পি ভি হবে। এবার কে এর মানটা, ধ্রুবকের মানটা বের করবো না, তো কে ইকুয়াল টু পি ভি। এটা টিতে কিসে আছে, গুণে আছে, ওই সাইডে কোথায় যাবে, ভাগে যাবে। তো কে ইকুয়াল টু কি পেয়ে গেলাম, পি ভি বাই টি। এবার ধ্রুবক ধরতে পারি, এদের ক্ষেত্রে ধ্রুবক ধরে আমি শিখিয়েছিলাম। তো ধ্রুবক কি ধরতে পারি, এটা যদি আমরা 1 ধরি, P1 কি লিখছি আমি এখানে, P1 V1 বাই T1, P1 V1 বাই কি হবে, T1 সমান সমান কি হবে, কে ধ্রুবক হবে। আবার কে ধ্রুবকের মানটা যদি আবার ধরে আমরা কি, P2 V2 বাই T2, আবার ধ্রুবক কে ধ্রুবক হবে। আবার P3 V3 T3, P4 V4 T4 P5 V5 T5, কত পর্যন্ত যাবো আমরা, অসংখ্য পর্যন্ত, Pn Vn Tn। বুঝা গেছে? জানি না, এভাবে যেতে থাকবে। তো আমরা অত দূর যাবো না, আমরা এখানে একটা কি লিখে দেবো, কে। বুঝা গেছে? এখন এই যে এটা পেলাম, এই সূত্র দিয়ে, এই একটা সূত্র দিয়ে বয়েলের অঙ্ক, চার্লসের অঙ্ক, বয়েলের সূত্রে বয়েল চার্লস দুটোরই অঙ্ক, যে কোনো অঙ্ক আমরা ওখানে এই সূত্র দিয়ে, একটা সূত্র দিয়ে আমি সব শিখিয়ে দেবো। এখন একটু ধৈর্য রাখ। এরপর দেখ অভ্যাগেটের সূত্রটা, অভ্যাগেটের গাণিতিকটা করে দিই। চাপ কি ধরবো, চাপ কি ছিল আমাদের, প্রেসার কি ছিল, পি আয়তন ভি, আর উষ্ণতা টি, আর কি ছিল, ভর না। কিন্তু অভ্যাগেটের সূত্রের ক্ষেত্রে আমরা ভর নিব না। এখানে অভ্যাগেটের সূত্র বলা আছে, একই তাপমাত্রা ও একই চাপে সম আয়তন সকল গ্যাসের সমান সংখ্যক অণু বর্তমান থাকে। অণু বর্তমান থাকে, তার মানে কি নিব, এখানে অণুর সংখ্যা নিব। এখানে কি নিব, অণুর সংখ্যা, ঠিক আছে। অণুর সংখ্যাকে আমরা কি ধরবো, এখানে এন। অণুর সংখ্যাকে আমরা কি ধরবো, এন। চাপ পি, আয়তন ভি, উষ্ণতা টি, অণুর সংখ্যা কি ধরবো, এখানে এন। ভরের কথা তুলনা করে এখানে বলা আছে সম আয়তন, না সরি, একই তাপমাত্রায়, মানে টেম্পারেচারটা আর চাপটা একই থাকলে টেম্পারেচার
আর চাপটা, এই দুটো টেম্পারেচার আর চাপটা একই রেখে আয়তনটা তার অনুসংখ্যার সাথে কি রূপে পরিবর্তিত হয়? সমানুপাতে পরিবর্তিত হয়। টেম্পারেচার আর চাপটাকে একই রেখে আয়তনটা তার অনুর সাথে কি রূপে পরিবর্তিত হয়? সমানুপাতে পরিবর্তিত হয় না? অতএব এখানে আমরা করতে পারি তাহলে সমানুপাতে যেহেতু পরিবর্তিত হয় তো ভি ভেরিজাস কি হবে? এন, যেখানে 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 কি কি স্থির আছে? এন আর ভি নিয়েছি, তার মানে পি ও টি। পি চাপ ও উষ্ণতা কি স্থির। বোঝা গেছে? এবার ধরে নিলাম এটার ক্ষেত্রে এখন আমরা কি ধরবো? একটা ধ্রুবক ধরবো। তো ভি ভ্যারিজাস কি হবে? এন, আর এখানে একটা কি ধরে নেবো? কে একটি একটি অশূন্য অশূন্য ধ্রুবক, অশূন্য ধ্রুবক। বোঝা গেছে? তো ভি ভ্যারিজাস যখন এটার সাথে কে গুণ করব তখন এই 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 চিহ্নটা উঠে এখানে কিসে পরিণত হবে? সমান চিহ্ন পরিণত হবে। তো ভি সমান সমান এন কে হবে। তো এখান থেকে আমরা যদি কে এর মানটা বের করি, ধ্রুবকের মানটা বের করি, তো অতএব এখানে করবো কে, অতএব না সমান প্রত্যেকটাতে সমান চিহ্ন আছে মানে আমরা বাবা দিব। আমি দিতে ভুলে যাচ্ছি, আগেও ভুলে যাচ্ছি, বারবার ভুলে যাচ্ছি আমি। কে ইকুয়াল টু, কে সমান সমানে কি আছে? ভি। কে সমান সমানে কি আছে? ভি। আর এটা এনটা এর সাথে কোন সম্পর্কে আছে? গুণ আছে, গুণে আছে, তাহলে সেটা কোথায় যাবে? ভাগে। মানে কে সমান সমান পেয়ে গেলাম কি? ভি বাই এন। এটাকে আমরা এখন বা এইভাবে সাজিয়ে থাকতো যদি অঙ্কটা যদি এভাবে সাজিয়ে থাকতো, এন কে সমান সমান কি? ভি। তো কে ইকুয়াল টু কি আছে? ভি। এটা কোন সম্পর্কে? গুণ সম্পর্কে। ওই সাইডে কোথায় যাবে? ভাগে যাবে। বোঝা গেছে? তো এখন এটাকে ধ্রুবক আমরা লিখতে পারি। অতএব এখানে লিখতে পারি কি? ভি ওয়ান এন ওয়ান সমান সমান কি? ভি টু এন টু সমান সমান ভি থ্রি এন থ্রি, ভি ফোর এন ফোর, ভি ফাইভ এন ফাইভ, এর দিক থেকে যেতে পারি। তো এত কিছু আমরা করবো না, এটাকে আমরা দুবার লিখে এখানে আমরা ছেড়ে দেবো। এখানে একটা কি দিয়ে দেবো? আমরা আবার ধ্রুবক দিয়ে দেবো এখানে কে। বোঝা গেছে? এটা ছিল কার সূত্র? অ্যাভোগাড্রোর সূত্র। অ্যাভোগাড্রোর সূত্র কি? অ্যাভোগাড্রোর সূত্র হচ্ছে চাপটা আর উষ্ণতাকে স্থির রেখে আয়তনটা তার অনুর সাথে কোন রূপে পরিবর্তিত হয়? সমানুপাতে পরিবর্তিত হয়। সমানুপাত হয়ে গেলে মাথায় আমরা বোঝা দিব না, ব্যস্ত করব না, ঠিক আছে? ব্যস্ত রূপে পরিবর্তিত হতে গেলে মাথায় একটা এক দিয়ে দিতাম। বুঝা গেছে? ভারী করতে আমি একটু ব্যস্ত হয়ে গেল। বুঝা গেছে? এটা বুঝা গেছে পুরোটা, না ডাউট আছে? বুঝা গেছে? এটা একটুখানি